জুলাই আগস্টে হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে শেষ হয়েছে তদন্ত। শিগগিরই ট্রাইব্যুনালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ মামলায় কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে আজ জুলাই হত্যাকাণ্ডের মামলায় দলটির সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হেভিওয়েট ১৬ নেতাকে হাজির করা হয়েছে। সকাল 9:45টার দিকে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে হাস্যোজ্জ্বল দেখা যায়, তবে নিশ্চুপ ছিলেন পলক। আজ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 15 ডিসেম্বর, আর কুষ্টিয়ার হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় যেটি হয়েছে, যে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা, যে মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, সেই মামলায় আজকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলার আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে, কিন্তু প্রসিকিউশন বলছে তাদের সময় লাগবে। যদিও আমরা এর মধ্যে দেখেছি যে প্রসিকিউশন থেকে জানিয়েছে যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের মামলা আমরা জানতে পেরেছি 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং এই 7 জনের মধ্যে আরও যারা রয়েছেন যুবলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সেক্রেটারিও রয়েছেন এই মামলায় আসামি। এবং এই মামলা যেহেতু তদন্ত শেষ হয়েছে, খুব শীঘ্রই এই মামলার তদন্ত শেষ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আজকে আরেকটি মামলার শুনানি ছিল, আদালত অবমাননার অভিযোগের মামলা। সেই মামলায় অভিযোগ আনা হয়েছিল অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে, যিনি বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। তিনি যেটি বলেছিলেন একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে, তিনি বলেছিলেন যে আমি এই ট্রাইব্যুনাল মানি না। সেই মন্তব্যের প্রেক্ষিতেই 30 নভেম্বর অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। তিনি ব্যাখ্যা দেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে লিখিতভাবে এবং তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে আর এ ধরনের বক্তব্য দেবেন না, এমনটি তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আজকে এই মামলা শুনানি হয়েছে। অ্যাডভোকেট ফজলুর রহমান আদালতে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল সহ বিএনপির আইনজীবীরাও কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সেই মামলা শুনানি হয়েছে। ফজলুর রহমান ক্ষমা চেয়েছেন এবং তিনি আদালতকে বলেছেন, ট্রাইব্যুনালকে বলেছেন যে তার এই আদালতের প্রতি আস্থা রয়েছে। আল্লাহর পরই এই ট্রাইব্যুনালের স্থান বা এই বিচারকদের স্থান এবং ভবিষ্যতে তিনি এই ধরনের বক্তব্য আর দেবেন না, এমনটি তার আইনজীবী ডায়াসে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং বারবারই ট্রাইব্যুনাল যেটি বলেছেন যে আমরা তার ক্ষমার আবেদন মঞ্জুর করছি, কিন্তু ভবিষ্যতে তিনি যেন এ ধরনের বক্তব্য আর না দেন। তো অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষমার আবেদন মঞ্জুর করেই তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।